দেখেন আগে বিষয়টা ভালো করে বুঝবেন, ঠিক আছে? সিস্টেমটা আগে আপনার ভালো করে কি করতে হবে বুঝতে হবে। তো এই মানি ম্যানেজমেন্টটা ব্যবহার করার জন্য আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে $100 থাকলেই আপনি এই মানি ম্যানেজমেন্টটা ব্যবহার করতে পারবেন। তো এখন আগে আপনাকে জিনিসটা বোঝাই, তারপর আমি সরাসরি লাইভে গিয়ে আন্দাজে ট্রেড করে আপনাকে দেখাবো। কারণ এখন যদি আমি কোনো স্ট্র্যাটেজির উপর ট্রেড করতে যাই তাহলে সময় অনেক চলে যাবে, ঠিক আছে? 2-3 ঘন্টায় ভিডিও শেষ হবে না। তাই আপনাকে আমি আন্দাজে ট্রেড করে প্রুফ করিয়ে দিব। এবং এই মানি ম্যানেজমেন্টটা যে কোনো মানুষের পক্ষে এত দ্রুত ম্যানেজ করা সম্ভব না সেটা আপনি বুঝতে পারবেন। তো এটা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা একটা সিস্টেম, ঠিক আছে? তো আগে আপনি বিষয়টা বোঝেন। দেখেন 30টা স্টেপ থাকবে, টোটাল 30টা স্টেপ থাকবে, ঠিক আছে? সেই 30টা স্টেপ থেকে আপনার উইন করতে হবে 5টা স্টেপ। 5টা স্টেপ উইন করতে পারলেই আপনি প্রফিটে থাকতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে $100 থাকে তাহলে আপনি প্রতি সেশন থেকে প্রফিট করতে পারবেন $7 থেকে $8, ঠিক আছে? $7 থেকে $8। হ্যাঁ, তো এই $7 থেকে $8 ফুল প্রফিট আপনার করতে হবে না। একটা সেশনে যদি আপনার $350 থেকে $400 বা $3.5 থেকে $4 প্রফিট হয়ে যায় তাহলে আপনি ওই সেশনটা ক্লোজ করে দিবেন, আবার শুরু থেকে আমাদের শুরু করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এখন আপনাকে আমি বিষয়টা একটু বোঝাই। আমি নোটপ্যাডে এটা এঁকে রাখছি। তো দেখেন অনেকে এটার অপেক্ষায় রয়েছেন যে কিভাবে এটা করতে হয় এটা বোঝার জন্য। তো এই যে ফার্স্ট একটা স্টেপ, ঠিক আছে? প্রতি স্টেপে 2টা করে ট্রেড থাকবে বা আপনি 2টা করে ট্রেড আপনাকে উইন করতে হবে। প্রতি স্টেপে 2টা করে ট্রেড আপনাকে কি করতে হবে? উইন করতে হবে। তো ধরেন ফার্স্ট ট্রেড দিলেন, আপনার প্রথম ট্রেডটা উইন হলো বাট দ্বিতীয় ট্রেডটা লস হলো, তাহলে আপনার এই প্রথম যেই স্টেপটা থাকবে এই স্টেপটা লস। এবার ধরেন দ্বিতীয় স্টেপেও আপনি ফার্স্ট ট্রেড দিলেন, ওইটা লস হয়ে গেল, এবং সেকেন্ড ট্রেডও লস হয়ে গেল, তাহলে আপনার ওই স্টেপটা আবারও লস, ঠিক আছে? এভাবে করে মনে করেন যে আপনার 3 নাম্বারটাও আপনি লস করলেন বাট এসে 4 নাম্বারটা উইন করলেন, তাহলে আপনি কি করলেন? একটা স্টেপ উইন করলেন। তো আমি এভাবে একটু বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এবং ক্লিয়ার করে ভিডিও যখন আমি যখন লাইভে ট্রেড করবো তখন আরো বুঝবেন। ধরেন প্রথম স্টেপটা আপনি কি করলেন? লস করলেন। যেটা লস সেটা আমরা এরকম দিয়ে রাখি, এবং আপনি এখানে এসে 2 নাম্বার স্টেপটাও লস করলেন। আপনি এসে 4 নাম্বার স্টেপটা কি করলেন? উইন করলেন। হ্যাঁ, এবার 6 নাম্বার স্টেপটাও ধরেন আপনি 5 নাম্বার স্টেপটাও আপনি লস করলেন, 6 নাম্বার স্টেপটাও আপনি লস করলেন, 7 নাম্বার স্টেপটাও লস করলেন, বাট আপনি এসে 8 নাম্বার স্টেপটা আবার কি করলেন? উইন করলেন। তাহলে আপনি কয়টা উইন হলেন? ফার্স্ট কালার চেঞ্জিং করি, ফার্স্ট এটা উইন করলেন 4 নাম্বার স্টেপ, এবং 8 নাম্বার স্টেপ উইন করলেন। তাহলে কয়টা হলো? 2টা। তো এই 2টা স্টেপ যদি আপনি 8টার ভিতরে 2টা স্টেপ উইন করে যেতে পারেন 8টা স্টেপের ভিতরে, তাহলে আপনার এখানে মোটামুটি $4 থেকে $4.5 মতো প্রফিট হয়ে যাবে, তাহলে আপনার সেশন ক্লোজ। এখন ধরেন আপনি এরকম হলো না, আপনার সাথে এরকম ঘটলো, প্রথম ট্রেড লস, দ্বিতীয় স্টেপ লস, তৃতীয় স্টেপ লস, চতুর্থ স্টেপ লস, 5 নাম্বার স্টেপ লস, বাট আপনি এসে 6 নাম্বার স্টেপে উইন করলেন। তারপর আবার 7 নাম্বার স্টেপ লস, 8 নাম্বার স্টেপ লস, 9 নাম্বার স্টেপ লস, 10 নাম্বার স্টেপ লস, 11 নাম্বার স্টেপ লস, 12 নাম্বার স্টেপও লস। এটা হবে না, বাট আমি মুখে বলতেছি, জাস্ট একটু বোঝার ট্রাই করবেন, জাস্ট আপনাকে বোঝানোর জন্য। আবার 13 নাম্বার স্টেপ এসে উইন করলেন, তাহলে কয়টা উইন হলো? 2টা। তাহলে আপনার দেখা যাচ্ছে এখানে যত লসগুলা গেছিল সেটা রিকভারি হলো, আপনার ব্যালেন্সটা রিকভারি হলো। এরপর ধরেন আবার এসে আপনার 14 নাম্বার লস, 15 নাম্বার, এভাবে করে 20 নাম্বার স্টেপ আবার উইন করলেন, তাহলে আপনার কয়টা হলো? 3টা। আপনাকে উইন করতে হবে কয়টা? 5টা, ঠিক আছে? তো এইভাবে করে টোটাল 30টা স্টেপের ভিতরে 5টা স্টেপ যদি আপনি উইন করতে না পারেন তাহলে আপনার যে অ্যাকাউন্টের যেই ব্যালেন্সটা বা যেই $100 সেইটা স্টপ লস হিট হবে। এখন আপনি চিন্তা করেন, এইভাবে যদি আপনার কাছে কোনো একটা এরকম মানি ম্যানেজমেন্ট থাকে তাহলে আপনি যদি কোনো স্ট্র্যাটেজির উপর ট্রেড করেন, সেটা আপনার নিজস্বভাবে, আপনি এতদিন ধরে ট্রেডিং করতেছেন, কিছু না কিছু হইলে তো শিখতে পারছেন, সেই সিস্টেম মেনটেন করে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার কাছে কি মনে হয় যে 30টা স্টেপের ভিতরে 5টা স্টেপ উইন করতে পারবেন না? এখন ধরেন আপনি সব স্টেপে লস করলেন বাট 4টা স্টেপে উইন করলেন, 5টা না 4টা স্টেপ আপনি উইন করলেন, তাহলে কি হবে? তাহলেও আপনার ব্যালেন্স জিরো হবে। মিনিমাম 5টা স্টেপে মানে 5টা স্টেপ আপনার উইন থাকতে হবে। আর তাছাড়া দেখা যাচ্ছে যে প্রথম 10টার ভিতরে যদি দেখা যাচ্ছে আপনি 2টা স্টেপ উইন করে যান তাহলে আপনার $300 মতো প্রফিট থেকে যাবে। আপনি চাইলে ওইখান থেকেও সেশনটা ক্লোজ করে আবার নতুন করে সেশন শুরু করতে পারেন, ঠিক আছে? আর তাছাড়া আবারও মাথায় রাখবেন 30টা স্টেপ থাকবে, তার ভিতরে 5টা স্টেপ মাত্র আপনাকে উইন করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন চলেন আমরা লাইভে গিয়ে ট্রেড করব, এবং আপনাদেরকে আমি লাইভে ট্রেড করে দেখাবো, যে একদম 5 সেকেন্ডের ট্রেড করে দেখাবো, ঠিক আছে? যে মানি ম্যানেজমেন্টটা কিরকম কাজ করে। আপনি যদি আন্দাজেও ট্রেড করেন তবুও মানি ম্যানেজমেন্ট দিয়ে প্রফিটে থাকতে পারবেন, বাট আন্দাজে ট্রেড করলে একটা সময় গিয়ে ট্রাপে পড়বেন। কিন্তু আপনি যদি যে কোনো সিস্টেম আপনার কাছে থাকে সেটার উপর ভিত্তি করে এই মানি ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করেন তাহলে $100 দিয়ে মিনিমাম $500 ইনকাম হওয়ার পরে যদি $100 একটা স্টপ লস যায়, আর যে কোনো বিজনেস আপনি $100 ইনভেস্ট করছেন, $500 লাভ করছেন, এবার $100 একটা লস খাইছেন, কোনো সমস্যা আছে? কোনো ক্ষতি নেই, এটা আপনার মেনে নিতে হবে। আবার আপনি $100 দিয়ে শুরু করছেন, আবার আপনি $1000 প্রফিট করছেন, $100 লস হয়েছে, কোনো সমস্যা আছে? কোনো
সমস্যা নেই, তবে মনে রাখবেন ধৈর্য এবং ডিসিপ্লিন থাকতে হবে আপনার। হ্যাঁ, আপনি যে সিস্টেমের উপর ট্রেড করবেন হুবহু সেই সিস্টেমের ভিতর থেকেই আপনাকে ট্রেড করতে হবে, এবং কখনো আপনি বড় ধরনের রিস্ক নেবেন না। এখানে মানুষ লস করে ফেলে বেশি লোভ করতে গিয়ে এবং নিয়ম ভঙ্গ করে ফেলে। ঠিক আছে, আপনি যদি নিয়মের উপর থাকেন তাহলে লস হবে না, হবে না, হবে না। এই মানি ম্যানেজমেন্ট দিয়ে আপনি 100% প্রফিটে থাকতে পারবেন। তবে একটা কথা, নিয়ম ফলো করতে হবে, ডিসিপ্লিন মানতে হবে। কারণ আপনি যদি চিন্তা করেন যে এটা দিয়ে আপনি কোটিপতি, হ্যাঁ কোটিপতি আপনি একটা সময় লাখপতি আপনি হতে পারবেন, বাট আপনাকে স্লোলি এগোতে হবে, স্লোলি। একদিনে যদি কোটিপতি হয়ে যাওয়া যেত তাহলে এই জিনিসগুলা দিয়ে আমি একদিনে কোটিপতি হয়ে যেতাম, আপনার কাছ পর্যন্ত আমার এটা পৌঁছানো লাগতো না। তারপরেও আমার একটা চিন্তা কি, যে এটা দিয়ে যেহেতু অনেক ভালো কিছু করা সম্ভব, এই জিনিসটা আপনারা নিয়ে যদি ভালো কিছু করতে পারেন আমার তো কোনো ক্ষতি নেই, তার বিনিময়ে কিন্তু আমিও কিছু আপনাদের থেকে পাচ্ছি। তো এতে তো আপনারও ভালো, ইভেন আমার জন্য ভালো। আর একদিনে তোর কোটিপতি হওয়া সম্ভব না, আমাদের সবাইকে, আমাকে, ইভেন আমাকে, আপনাকে, সবাইকে স্লোলি আগাতে হবে। প্রতিদিন 2টা সেশন করবেন, এর বেশি সেশন করতে যাবেন না। ঠিক আছে, তাহলে কি হবে, আপনার মাথা এলোমেলো হয়ে আপনি এলোমেলো ট্রেড দিতে পারেন, বড় রিস্ক নিয়ে ফেলতে পারেন, এতে আপনি ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি লস করে ফেলতে পারেন। আর আপনি যতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণে রেখে এই মানি ম্যানেজমেন্টটা ব্যবহার করতে পারবেন ততক্ষণ ভালো। আমি বলবো আমাদের ব্রেন সর্বোচ্চ গেলে 1 ঘন্টার মতো ভালো অ্যাক্টিভ থাকতে পারে, তারপর আমাদের ব্রেন এলোমেলো হয়ে যায়। তো আপনি সব সময় চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টায় 1 থেকে 2টা বা সর্বোচ্চ 3টা সেশন কমপ্লিট করে উঠে যেতে। 3টা সেশন যদি করেন, মিনিমাম প্রফিট যদি $300 করে করেন, $100 পার ডে আপনার $10 ইনকাম হবে। আপনি এর থেকে বেশি আর কি চাচ্ছেন? তো যাই হোক, এখন আমরা মূল ভিডিওতে চলে যাব বা আমরা লাইভে ট্রেড করে দেখাবো, চলেন। আমি সম্পূর্ণ ফ্রেশ একটা অ্যাকাউন্ট করছি শুধু ভিডিওটা তৈরি করার জন্য, এবং এখানে আমি লাইভে 10K ডিপোজিট করছি বিডিটি। তো এইখানে আপনারা যারা কাজ করবেন এই মানি ম্যানেজমেন্টটা নিয়ে, অবশ্যই আপনার অ্যামাউন্টটা বিডিটি করে নেওয়া লাগবে যদি আপনার কাছে অ্যামাউন্ট কম থাকে বা 10,000 টাকাই আপনার কাছে থেকে থাকে। তো আমি এখানে 10K ডিপোজিট করছি এবং এখন আমি 5 সেকেন্ডে আন্দাজে ট্রেড করব। এবং এই ভিডিওটা আমি চাইছিলাম ডেমো দিয়ে করতে, বাট পরবর্তীতে চিন্তা করলাম ডেমো দিয়ে করলে আপনাদের এটার মানে মজাটা বুঝবেন না, বা ওই গুরুত্বটা আপনাদের ভিতরে থাকবে না। তাই আমি এখানে আমার সামর্থ্য অনুযায়ী, যে আমি এটা আমার স্টপ লসও চলে যেতে পারে, তো 10K স্টপ লস গেলে আমার কিছুই হবে না, সেই হিসাব করে আপনাদের জন্য আমি এখানে নতুন ফ্রেশ অ্যাকাউন্ট করে 10K ইনভেস্ট করে আমি এখন এই সিস্টেমটার উপর কাজ করে দেখাবো। তো আমাদের ফার্স্ট ট্রেড হবে কত, সেটা আমি অলরেডি আমাদের আর্টিফিশিয়াল রোবট থেকে দেখে আসছি। ফার্স্ট ট্রেড 10K ইনভেস্টে, তো ফার্স্ট ট্রেডটা আমি এখান থেকে 5 সেকেন্ড সিলেক্ট করে নিয়েছি, এবং এইখান থেকে আমি ফার্স্ট ট্রেডটা আমি জাস্ট আন্দাজে এদিক সেদিক ট্রেড করা শুরু করবো। একবার আপে দেবো, একবার ডাউনে দিব, জাস্ট 5 সেকেন্ড। হ্যাঁ, তো আমি ফার্স্ট ট্রেড ওপেন করে দিয়েছি। তো দেখা যাক আমাদের ফার্স্ট ট্রেডটা কি হয়। যদি ফার্স্ট ট্রেডটা আমরা প্রফিট করি তাহলে আমাদের সেকেন্ড ট্রেড পরবর্তীতে আমাদের পরপর 2টা স্টেপ, তার মানে আমাদের ভালো একটা প্রফিট আসবে। এবার সেকেন্ড ট্রেডটা যদি উইন হয় তাহলে হচ্ছে 340 টাকা হবে, মানে প্রফিট সহ আমাদের আবার স্টেক করতে হবে। ঠিক আছে, ওকে, আমরা প্রফিট সহ স্টেকটা করে দিলাম। যদি আমরা এইটা প্রফিট করে যাই তাহলে আমাদের তো সেশন ক্লোজ। ওকে, সেশন ক্লোজ, তার মানে আমাদের কত প্রফিট হয়ে গেল, 10,400 টাকা। তাহলে আমাদের একটা সেশন অলরেডি ক্লোজ। আমি আবারও সেই শুরু থেকে শুরু করতেছি। আমি চাচ্ছি যেন লস হয়, লস হলে আপনাদেরকে আমার বোঝাতে সুবিধা হবে। তো ফার্স্ট ট্রেড আমি আবারও ওপেন করে দিয়েছি, ফার্স্ট ট্রেড ওপেন করে দিলাম। ফার্স্ট ট্রেড আমাদের আবারও প্রফিট হয়ে গেল, এবং সেকেন্ড ট্রেড এইটার যে প্রফিট সহ আসছে সেটা সহ আমাদের স্টেক করতে হবে। 38 টাকা আসছে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আমরা সেকেন্ড ট্রেড আবার স্টেক করলাম। আমি চাই যেন লস হয়, বাট এখানে প্রফিট হচ্ছে, আন্দাজে ট্রেড করতেছি। আমাদের 2টা সেশন অলরেডি কমপ্লিট। আমি আবারও সেই শুরু থেকে শুরু করব। একটু দেখেন, জাস্ট লস হইলে আমি দেখাচ্ছি। আমি ওই সিস্টেমটার ভিতরে ঢুকবো না, জাস্ট এইখান থেকে মানিটাকে আমি কিভাবে ম্যানেজ করি সেটা দেখেন। আবারও আমাদের ফার্স্ট ট্রেড হবে 10,000 টাকার ফার্স্ট ট্রেড হচ্ছে 180। ওকে, আমরা আবারও স্টেক করে দিলাম। আমরা চাই যেন মাইনাস হয়ে যাক, তাহলে ওকে মাইনাস হয়েছে। এখন আমরা মানি ম্যানেজমেন্টের ভিতরে এটা সেট করে দেবো যে এটা মাইনাস হয়েছে, এইবার আমাদের কত টাকা ট্রেড হবে ওইখান থেকে অটোমেটিক আমাকে বলে দিবে। আমি এটা পজ করতে হবে, কারণ আমাদের সিক্রেটটা আমরা সিক্রেটই রাখবো। ঠিক আছে, ওকে, আমাদের সেকেন্ড ট্রেড হবে হচ্ছে 219। ওকে, আমি প্লেস করে দিলাম। সেকেন্ড ট্রেড চলতেছে আমাদের 2 নাম্বার স্টেপ। এটা আমাদের ব্যাক আসছে মেবি, হ্যাঁ ব্যাক দিয়ে দিয়েছে, তাহলে আবারও দিতে হবে। দেখা যাক আমাদের সেকেন্ড ট্রেডটা কি হয়। সেকেন্ড ট্রেডটা প্রফিট দিছে, তাহলে প্রফিট সহ আবার স্টেক করতে হবে। 418 টাকা, 419 দেওয়া আছে, ওইটাই থাক। তো আমি চাই যেন মাইনাস হোক, মাইনাস হলে আমি সুন্দরভাবে জিনিসটা দেখাতে পারবো। ওকে, মাইনাস হয়েছে। এখন আমাদের আবারও সেইখানে যেতে হবে, গিয়ে আমাদের দেখতে হবে যে তৃতীয় স্টেপে কত টাকা ট্রেড দিতে হবে। ফার্স্ট ট্রেড, ওকে, তৃতীয় স্টেপে ফার্স্ট ট্রেড। ওকে, আমাদের তৃতীয় স্টেপে ফার্স্ট ট্রেড হচ্ছে 258 বা 57, যাই দিই, সমস্যা নেই। ওকে, তৃতীয় স্টেপ চলতেছে আমাদের, একটু হিসাব রাখবেন আপনারা। ওকে, এটা প্রফিট করছি হয়তো বা নো লস করছি। ওকে, এবার আমাদের চতুর্থ, তারপরের ট্রেডটা কত হবে দেখে আসি। এরপরে ট্রেড হবে 300 টাকার। ওকে, 300 টাকা প্লেস করে দিলাম। দেখেন এত পরিমাণ মাইনাস হওয়ার পরেও কিন্তু এখনো আমাদের ব্যালেন্সের কোনো ক্ষতি হয়নি। ওকে, এটা হয়তো প্রফিট করে গেছি, হ্যাঁ প্রফিট করে গেছি। তাহলে 500
573 টাকা, সরি 573 টাকা প্রফিট সহ আমাদের আবারও স্টেক করতে হবে। ওকে, আমি আবারও ডাউনে স্টেক করে দিলাম। এটা যদি আমরা প্রফিট করি বা উইন করি, না মেবি লসই করে ফেলবো, হ্যাঁ লস হয়ে গেছে, সমস্যা নেই। এরপরের স্টেপে কত হয় আমরা কত দিয়েছিলাম একটু দেখে আসি। ফার্স্ট স্টেপ 300 টাকা ছিল। ওকে, তাহলে এরপরের স্টেপ কত সেটা আমরা ওইখানে বসাই দিব, এটা অটোমেটিক আমাদেরকে বলে দিবে। ঠিক আছে, আর এই সিস্টেমটা নিবেন, মানে এই মানি ম্যানেজমেন্টটা নিতে হলে আপনার কি করতে হবে সেটা আমি বলতেছি, জাস্ট আগে সিস্টেমটা একটু দেখেন। ঠিক আছে, এখন আমাদের তারপরের স্টেপ আমরা ওইখানে বসাই দিব যে এটা লস হয়েছে, এখন ওইটাকে রিকভারি করে আনতে টানা 30টা পর্যন্ত আমরা যেতে পারবো এই 10,000 টাকায়। ঠিক আছে, ওকে, এইবার আমাদের পরের ট্রেড হচ্ছে 355 টাকার, যেটা আমরা প্লেস করে দিলাম। দেখা যাক এটা আমাদের কি হয়। আমি চাই যেন মাইনাস হোক, হ্যাঁ মাইনাস হলে আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝাইতে পারবো। এর পরের স্টেপ কত সেটা আমরা ওইখানে প্লেস করে দিলে ওইটা আমাদের আবারও বলে দিবে। আমি দেখে আসি গিয়ে। এটা কিন্তু মানুষের ব্রেন দিয়ে সম্ভব না, আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখবেন যে এত লস হওয়ার পরেও মানিটা কত সুন্দরভাবে ম্যানেজ হয়ে আমাদের কাছে উঠে চলে আসে, আপনি এটা দেখলে অবাক হবেন। পরের ট্রেডটা হচ্ছে আমাদের 415 টাকার, আমাদেরকে যেটা বলেছে। ওকে, এটা যদি আমরা উইন করি তাহলে উইন সহ আমাদের স্টেক করতে হবে 784 টাকা। আগে 700 টাকা নিয়ে এখন 84 টাকায় প্লেস করব, 84 টাকা। ওকে, আমরা ডাউনে ট্রেড প্লেস করে দিলাম। জাস্ট আন্দাজে প্রতিটা ট্রেড দেখেন। হ্যাঁ, প্রফিট হয়ে আমাদের কি হলো, প্রফিটের যে অংশটা ছিল সেটা উঠে চলে আসছে অলরেডি। এখনো পর্যন্ত আমরা কিন্তু প্রফিটে নেই। প্রফিটে নেই বলতে কি, আমাদের যেই প্রফিটটা হয়ে গেছিল এই সেশনে এখন আমরা প্রফিটে নেই। ঠিক আছে, এই সেশনে আমাদের প্রফিটে উঠতে হবে। ওকে, আমরা দেখে আসলাম যে এই সেশনে আমাদের প্রফিটে উঠতে হইলে এখন আমাদেরকে বলতেছে 250 টাকার একটা ট্রেড প্লেস করতে, 250। ঠিক আছে, মানে ট্রেড আমাদের এখান থেকেই হবে এবং ওই সেশনে প্রফিটে থাকতে হইলে আমাদের পরবর্তী ট্রেড যত দিতে হবে সেটা ওইখান থেকে অটোমেটিক্যালি বলে দিবে। এবং এরপর আমাদের দিতে হবে 472 টাকা এইটার প্রফিট সহ। ওকে, 485 থাক, সমস্যা নেই, সরি 450। ঠিক আছে, আমরা আবারও ট্রেড প্লেস করে দিলাম। যদি আমরা এটা প্রফিটে চলে যাই আমাদের ওই যে প্রফিটটা চলে আসবে। দেখেন আবার আমরা 11,300 টাকায় প্রফিটে চলে আসছি। তাহলে আমরা কয়টা সেশন করলাম এই পর্যন্ত? আমরা 3টা সেশন কমপ্লিট করলাম। আর একটা করে আপনাদেরকে দেখাই। ঠিক আছে, তো আমরা 3টা সেশন কমপ্লিট করলাম এবং এই সেশনটাও আমাদের ক্লোজ। এখন আমাদের এই সেশনটা ক্লোজ হয়ে গেছে আবার আমাদের সেই শুরু থেকে 180 টাকা থেকে। ঠিক আছে, এটা কিন্তু কোনো মানুষের পক্ষে এই মানিটা ম্যানেজ করা কিন্তু পসিবল না। এটা কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে এটা কোনো মানুষের পক্ষে এভাবে মানি ম্যানেজ করা পসিবল না। তো দেখি আমাদের ফার্স্ট ট্রেড আমরা আবারও বসাই দিলাম। আমি 4টা সেশন কমপ্লিট করে দেখাবো। অলরেডি আমি কয়টা দেখালাম, 3টা আমাদের ক্লোজ হয়ে গেছে সেশন এবং 3টার প্রফিট এই যে আপনি হিসাব করে দেখেন। এটা আমরা উইন করছি, তাহলে 343 টাকা উইন রেট সহ আমাদের দিতে হবে 343। ওকে, আর এই ট্রেড কিন্তু করতেছে আন্দাজে, এটা কিন্তু আমার স্টপ লসও হিট হয়ে যেতে পারে, বাট এই রিস্কটা নেওয়ার সামর্থ্য আছে তাই আমি রিস্কটা নিছি। ওকে, আমাদের এই ট্রেডটা লস হলো, ফার্স্ট স্টেপটা আমরা লস করলাম। তাহলে সেকেন্ডে আমাদের কত টাকা হবে দেখে আসি। ওকে, সেকেন্ডে হলো হচ্ছে 215 টাকা। আবার আমরা 215 টাকা সিলেক্ট করলাম এবং 10,000 টাকার অ্যামাউন্ট অনুযায়ী এখানে যেটা বাড়ছে ওইটা আর আমি বাড়াইনি, এটা প্রফিট দিছে, হ্যাঁ প্রফিট দিছে, তাহলে এটা হবে 400 টাকা। 400 টাকা আমি বসাই দিছি। ঠিক আছে, ওকে, এটা এই স্টেপটাও আমাদের দেখুন কি পরিমাণ লাভ লস সবকিছু মিলাইও আমরা কত সুন্দর প্রফিটে থাকতেছি। তো এটাও আমাদের লস হয়েছে। এবার আমাদের থার্ড স্টেপে কত হবে সেটা আমরা দেখে আসি। থার্ড স্টেপ 260 টাকা। ওকে, আমরা প্লেস করে দিয়েছি 260 টাকা। লস হোক, লস হইলেই আপনাদেরকে আমার বোঝাতে সুবিধা হবে, অনেক দূর যেন লস হয় আমি এটা চাচ্ছি, কিন্তু সেটা হচ্ছে না। আর স্ট্র্যাটেজি ভিত্তিক করলে তো বুঝতেই পারতেছেন যে এটা কতটা পাওয়ারফুলি কাজ করবে। তবে স্ট্র্যাটেজি ভিত্তিক করলে আপনার মার্কেটে অনেকক্ষণ বসে থেকে আপনার সিস্টেম না পাতা পর্যন্ত আপনি ট্রেড দিতে পারবেন। আর আন্দাজে কখনো ট্রেড করবেন না, আন্দাজে ট্রেড করলে কিন্তু মাস্ট বি ট্র্যাপে পড়ে যাবেন। তো আমাদের এটাও লস হলো। এবার তারপরের ট্রেডটা কত হবে দেখে আসি। ওকে, পরের ট্রেড হচ্ছে 300 টাকা, আমরা প্লেস করে দিলাম। প্রফিট হইলে 567 টাকা বা 560 টাকা প্রফিট হয়েছে মেবি, হ্যাঁ প্রফিট হয়েছে, তাহলে 560 টাকা প্রফিট সহ আর কি আমাদের আবারও স্টেক করে দিতে হবে। ওকে, দেখা যাক, আমি চাই যেন লস হোক এবং অনেক দূর পর্যন্ত লস হোক। হ্যাঁ, এটা লস হয়েছে, ভালো হয়েছে। তারপরের স্টেপে কত হবে আমি দেখে আসি। তারপরের স্টেপ হচ্ছে 355 টাকা আসে, আমি 360 টাকাই প্লেস করে দিচ্ছি যেহেতু এখানে আমাদের করা রয়েছে। ওকে, এটা আমরা প্রফিট করলাম, তাহলে 680 টাকা, 660টাই আমি প্লেস করে দেই।
এটা আমাদের মাইনাস হয়েছে, ভালো হয়েছে, মাইনাসটা হলেই ভালো হচ্ছে, কারণ কি আপনাদেরকে আমি লাস্ট ফিনিশিং পর্যন্ত দেখাতে পারবো। ঠিক আছে, দেখুন এতগুলো মাইনাস কিন্তু আমরা যদি এমনি খাইতাম তাহলে আমাদের মাথা কিন্তু এতক্ষণ ঠিক থাকতো না। আপনি চিন্তা করে দেখেন, এই পরিমাণ মাইনাস যদি আমরা এত এমনি খাইতাম জীবনেও মাথা ঠিক থাকতো না। আর এখানে দেখেন এখনো কিন্তু আমি যেই ব্যালেন্স দিয়ে শুরু করছি সেই ব্যালেন্সই আছে, এবং আমরা যেইখানে ছিলাম 11,300 টাকার মতো, সেইখান থেকে সেটাকে রিকভারি করে আমাদেরকে আবার নিয়ে আসবে। আপনি শুধু দেখেন এখানে। ঠিক আছে, এরপরের ট্রেড কত হবে সেটা একটু দেখে আসি। হ্যাঁ, 414 টাকা আমরা প্লেস করে দিলাম, এবং আমরা দেখি এটাও যেন লস হয়। এটা প্রফিট হয়ে গেছে, তাহলে আমাদের 782 টাকা, 780 টাকা বসাই দিলাম এবং ট্রেড দিয়ে দিলাম। আমি চাই যেন মাইনাস হোক, মাইনাস হইলেই ভালো, মাইনাস হইলেই আপনাদেরকে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখাতে পারবো যে দেখেন এই পরিমাণ মাইনাস খাওয়ার পরেও আমাদের প্রফিটটা থেকে যাচ্ছে বা আমাদের ব্যালেন্সের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। এবার হবে আমাদের 480 টাকার ট্রেড। ওকে, আমরা ট্রেডটা প্লেস করে দিলাম, দেখি আমাদের ট্রেডটার ফলাফল কি আসে। প্রফিট আসছে 931 টাকা, তাহলে আমাদের সেই 931 টাকা বসাতে হবে এখানে। 930 আমরা ট্রেড প্লেস করে দিয়েছি, আন্দাজে ট্রেড করতেছি, কিন্তু এটা কিন্তু কোনো স্ট্র্যাটেজি ভিত্তিক না। তো এটা আমরা প্রফিট করছি, তাহলে আমাদের অনেকক্ষণ পরে একটা স্টেপে আমরা প্রফিট করলাম, তারপরেও আমাদের ব্যালেন্সটা রিকভারি হয়ে চলে আসছে। এখন আমাদের ওই ফুল ব্যালেন্সটাকে রিকভারি করে প্রফিটে থাকতে হবে, মানে টোটাল 4টা সেশন, এটা কিন্তু 4 নাম্বার সেশন চলতেছে, এখনো চলতেছে। তো দেখি এটা উইন হয়েছে, আমরা ওইখানে বসাই, এরপর কত টাকার স্টেপ ট্রেড হবে সেটা আমাদেরকে বলে দিবে রিকভারি করে নিয়ে আসার পর জন্য। হ্যাঁ, আমরা দেখে আসছি 300 টাকার ট্রেড হবে এবার রিকভারি করে নিয়ে আসার জন্য, আমরা প্লেস করে দিলাম। ওকে, এটা আমরা প্রফিট করে ফেলছি, তাহলে 580 টাকা হবে, 80 টাকা। ওকে, আমরা আবারও ট্রেড প্লেস করে দিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের মাইনাস হয়েছে, তাহলে তারপরে কত হবে সেটা আমরা ওইখান থেকে দেখে আসি। দেখেন এত মাইনাস টাইনাস এতভাবে এত কিছু হচ্ছে, তারপরেও কিন্তু আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, জাস্ট শুধু দেখেন বুঝতে পারবেন। তাহলে এরপরে ট্রেড কত হবে দেখে আসি। এরপরে ট্রেড হবে আমাদের 360 টাকা। আমাদের ওইখান থেকে কিন্তু অটোমেটিক বলে দিচ্ছে, আপনি বুঝতে পারতেছেন যে এটা কিন্তু মানুষের পক্ষে সম্ভব নয় এভাবে মানি ম্যানেজ করা। ঠিক আছে, এটা আমাদের মাইনাস হয়েছে, লস হয়েছে। তারপরে স্টেপে দেখি কত হবে সেটা আমরা দেখে আসি। তারপরে স্টেপে 445 টাকা আমি বসাই ফেলছি অলরেডি। সো আমরা দেখি কি হয়। প্রফিট হয়েছে, তাহলে 863 টাকা, এখানে 800 টাকা বসে আমরা ট্রেড দিয়ে দিই ডাউনে, দেখা যাক আমাদের এইটা কি হয়। ওকে, আমাদের সেই 11,000 সেখান থেকে মানে কভার হয়ে আমাদের আবারও সেই ব্যালেন্সটাকে ছাড়াই গেছে। অলরেডি 179 টাকা প্রফিট এই সেশনে এখন আমরা 179 টাকা প্রফিটে আছি। ওকে, এরপরে ট্রেড কত হবে, মানে প্রফিটটাকে আরো বাড়াই নিয়ে আসার জন্য এখনো 4 নাম্বার সেশন চলতেছে, আমরা চাই মিনিমাম হলেও 300 টাকা প্রফিট হবে আমাদের প্রতি সেশনে, এখনো আমরা ট্রেড করব। ওকে, এখন আমাদের ট্রেড হবে 229 টাকা, এটাও কিন্তু 4 নাম্বার সেশন এখনো চলতেছে, এখনো শেষ হয়নি। ঠিক আছে, তো আমরা মিনিমাম তো 300 টাকা প্রফিট নিয়ে তারপরে শেষ করব। ওকে, তাহলে আমাদের 444 টাকা এবার হবে, ওটা প্রফিট সহ যে মেরে দিলাম। এটা যদি প্রফিট হয়ে যায় তাহলে আমাদের 4 নাম্বার সেশন শেষ হয়ে যাবে। 4 নাম্বার সেশন শেষ, 4টা সেশনে আমি টোটাল প্রফিট করলাম 2100 টাকা। দেখছেন, আন্দাজে ট্রেড করলাম, সম্পূর্ণ আন্দাজে। আর আপনি অলরেডি বুঝতে পারছেন যে এটা কিন্তু কোনো মানুষের পক্ষে এভাবে মানিটাকে ম্যানেজ করা পসিবল না, আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ারলি লাইভ প্রুফ সহকারে দেখালাম। আপনি চাইলে ভিডিওটা স্কিপ করে করে আপনি খাতায় লিখে 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 প্রতিটা ট্রেড কত দিছি তারপরে কত দিছি আপনি অঙ্কের হিসাব মিলাই দেখেন যে পুরা ঠিক আছে। এখানে যে 2000 টাকা প্রফিট এটা সম্পূর্ণ রিয়েলি ভাবে আমি দেখাইছি, এখানে কোনো নেই। জাস্ট আমি মানি ম্যানেজমেন্টটাই হাইড করার জন্য আমি কিছুক্ষণ পর পর স্কিপ করে ওইটার ভিতরে ঢুকে ঢুকে দেখছি। ঠিক আছে, আর এরপর যদি আমি করি, আমি কম্পিউটারে সেট করে আরেকদিন এরপরের ভিডিও করে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এখান থেকে কোনো আমি ভিডিও পজ করব না, স্কিপ করব না। আর আপনি খাতায় একটু মিলান, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে কোনো প্রকারই নেই, এলোমেলো নেই। ভিডিওটা একটু স্কিপ করে করে খাতায় আপনি লিখে লিখে দেখেন যে হ্যাঁ সব ঠিক আছে, অঙ্ক করে দেখেন আপনি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন এটা কোনো মানুষের ব্রেন দিয়ে এইভাবে মানি ম্যানেজ করা সম্ভব না। এটা আমরা একটা সিস্টেম ব্যবহার করতেছি, যেই মানি ম্যানেজমেন্ট শিটটা আমাদের কাছে রয়েছে। এটা নিতে হইলে এখন আপনার কি করতে হবে, এই মানি ম্যানেজমেন্টটা শিট নিতে হইলে, এটা যেহেতু আমাদের সিক্রেট একটা পাওয়ারফুল জিনিস, আমার সারা জীবনে একটা অর্জন বলতে পারেন, সেই হিসাবে আমাদের ছোট্ট একটা ফি রয়েছে, ফিটা পেমেন্ট করে মানি ম্যানেজমেন্টটা আপনার নিতে হবে। নিয়ে আপনার নিজে যা শিখেছেন তার উপর যদি আপনি কনফিডেন্স থাকে যে হ্যাঁ 30টা স্টেপের ভিতরে 5টা স্টেপ আমি উইন করতে পারবো, তাহলে মানি ম্যানেজমেন্টটা নেবেন এবং এক্সিলেন্ট একটা রেজাল্ট আপনি দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ট্রেডিংয়ে যদি কিছুই করতে না পারেন তাহলে মানি ম্যানেজমেন্টটা আপনার জন্য একটা বড় ভূমিকা পালন করবে, যদি নিয়ম কানুন মেনে আপনি সুন্দরভাবে ফলো করতে পারেন। যারা মানি ম্যানেজমেন্টটা নিতে চান তারা টিকটক থেকে যদি ভিডিও দেখেন, টিকটক বায়োতে আমাদের টেলিগ্রাম পার্সোনাল আইডি লিঙ্ক দেওয়া হয়েছে। যারা ইউটিউব থেকে দেখতেছেন, ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম পার্সোনাল আইডি লিঙ্ক দেওয়া হয়েছে, ওইখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর যারা টিকটক থেকে আমাদের ইউটিউব চ্যানেলে যেতে চান, ইউটিউবে গিয়ে সার্চ করেন রিয়েল ট্রেডিং টিপস লিখে, রিয়েল ট্রেডিং টিপস, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবে। বর্তমানে হচ্ছে 2600+ সাবস্ক্রাইবার আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।